হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য এই ছোট্ট ব্লগটি এনেছি, দেখবে কেমন লাগে। আমাদের আজকে গুঁড়ো মাছ এনেছে, এই যে আমি কাটছি গুঁড়ো মাছ, এই যে ধুয়ে। হ্যাঁ, গুঁড়ো মাছগুলো যত ধুই ততই নোংরা, পরিষ্কার করে ধুয়ে নিলাম। এই যে শাপলাও এনেছে, শাপলা ফুলের বড়া আমার মেয়ে বলছে খাবে, দেখি ছাড়িয়ে নিই, সময় পেলে করে ফেলবো। শাপলাও রান্না করবো, দিয়ে ধনেপাতা, বরবটি এগুলো দিয়ে মাছগুলো রান্না করব, গুঁড়ো মাছগুলো। আমার মেয়ে আবার শয়তানি করে এগুলো সাজাচ্ছে। শাপলাগুলো কাটা হচ্ছে, এই যে মাছগুলো ভাজি করছি। মাছগুলোকে হালকা তেল ভেজে নেব, বেশি লাল করব না। যে তুলে ফেলছি মাছগুলো। এই যে বরবটিগুলো তেলে দিয়ে দিলাম, বরবটিগুলোকে হালকা করে ভেজে নেব। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নুন, হলুদ একটু দিয়ে দেবো। নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। এই যে উপর দিয়ে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। কিছুটা মাছ রেখে দিয়েছি, আলু দিয়ে করবো। এই যে আলু তেলে দিয়ে দিলাম, টমেটো পেঁয়াজও দিয়ে দিচ্ছি, লাল লাল করে ভেজে নিলাম। মশলাও দিয়ে দিয়েছি, এই যে জল দিয়ে দিচ্ছি। এই যে ফুটে গেল, এই যে মাছটা দিয়ে দিলাম, দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি। মাছটা নামিয়ে ফেললাম। বৃষ্টি হচ্ছে খুব আমাদের এইদিকে। যে বড়াটা বানাচ্ছি, হ্যাঁ, এই যে শাপলা ফুলগুলো দিয়ে বড়াটা মেখে তেলের মধ্যে ছেড়ে দিলাম। যে তেলে ভাজছি, প্রায় হয়ে এসছে, নামালাম। শাপলাটা বসিয়ে দিলাম। আমি রান্নাটা করতে খুব পছন্দ করি, তাই একবারেই সব